আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি, আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকে হুমায়রা রান্নার রেসিপিতে থাকছে মূলার সামাই রান্না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে কয়েকটা মূলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এভাবেই সবগুলো গ্রেট করে নিলাম। এভাবেই করে সবগুলো মূলা চেপে পানি ঝরিয়ে নেব। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা মূলাগুলো। এখন নাড়াচাড়া করে 3-4 মিনিট রান্না করে নেব। জল করা হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এরপর পানি ঝরিয়ে নেব। আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4.5 কাপ গরুর দুধ। এখানে ফুল ক্রিম গরুর দুধ 1 কেজি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, এতে করে দুধটা ঘন হয়ে আসবে। 1/4 চামচ এলাচ গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। খুবই লোভনীয় দুর্দান্ত একটি ডেজার্ট। সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় যে কোনো সময় এই ডেজার্টটা খেতে দারুণ লাগবে। খুব সহজেই ঝটপট এটা তৈরি করে নিতে পারি আমরা। ঝামেলা ছাড়া একদম খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে অল্প অল্প করে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এভাবে করে আরও কিছুক্ষণ দুধগুলো জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পরে দুধটা যখন ঘন হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মূলাগুলো। এভাবেই করে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এতে করে খেতে বেশি ভালো লাগবে না, তাই ঘন ঘন নেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কিছু কাঠবাদাম কুচি, এতে করে খেতে দারুণ লাগবে। দুধগুলো অনেকটা ঘন হয়ে এসেছে। এভাবেই করে রান্না করে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার অনেক মজার মূলার সামাই রান্নার রেসিপি। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।